ভাই লোক একই গল্পের সিনেমায় মান্না এবং শাকিব খান। আমাকে একদিনের জন্য ছেড়ে দিন। মাত্র একদিনের জন্য আমাকে মুক্তি দিন। আরে লাইলি মজনু শিরি ফরহাদ, লাইলি মজনু শিরি ফরহাদ রোমিও জুলিয়েট প্রেমের ইতিহাস রচনা করে গেছে। আপনারা হয়তো অনেকে জানেন না, মহানায়ক মান্না এবং শাকিব খান একই গল্পের সিনেমায় অভিনয় করেছিলেন কয়েকবার। এই দুই কিংবদন্তি একই গল্পকে যার যার নিজস্ব স্টাইল ও ভিন্ন ভিন্ন ভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করেছিলেন, যাদের ডায়লগ বলার ধরন ছিল ভিন্ন, বডি ল্যাঙ্গুয়েজও ছিল ভিন্ন এবং প্রত্যেকটা সিনেমাকেই দর্শক ভালোবেসেছিল। তো ভাই লোক, আজকে আমরা আলোচনা করবো শাকিব খান এবং মান্নার একই গল্পের করা সিনেমা নিয়ে, যেখানে আমরা বাংলার এই দুই বিগেস্ট স্টারকে একই গল্পের সিনেমায় অভিনয় করতে দেখেছিলাম, যারা যাদের নিজস্ব স্টাইলে ভিন্ন ভিন্ন ভাবে একই গল্পকে আমাদের সামনে প্রেজেন্ট করেছিল। ভিডিও শেষে অবশ্যই জানাবেন কোন গল্পে কার অভিনয় আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য সুপারস্টারস অ্যাক্টিং ইন সেম হিস্টোরি সিনেমা বাস্তব অ্যান্ড প্রেম কয়েদি। বাস্তব প্লেড বাই মান্না, প্রেম কয়েদি প্লেড বাই শাকিব খান। বাস্তব হলো একটি রিভেঞ্জ ক্রাইম থ্রিলার মুভি। 2003 সালে ডিরেক্টর বদিউল আলম খোকন মান্নাকে দিয়ে এই চমৎকার সিনেমাটি বানিয়েছিলেন। সিনেমার গল্পটা অনেকটা এমন ছিল যে সিনেমার নায়িকা মাধুরী খুবই সাদা সিধা সাধারণ একটি ছেলে অর্থাৎ দুরন্তকে মিথ্যা ভালোবাসার ফাঁদে ফেলে ধোঁকা দিয়ে ক্রিমিনাল বানিয়ে দেয় শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। পরবর্তীতে আমরা জানতে পারি যে সিনেমার নায়ক অর্থাৎ দুরন্তর মিথ্যা সাক্ষীর কারণে নায়িকার অর্থাৎ মাধুরীর ভাইয়ের ফাঁসি হয়েছিল। কিন্তু দুরন্ত কেন ওই দিন কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছিল, আর এত কিছু হয়ে যাওয়ার পরেও দুরন্ত কেন মাধুরীকে এতটা ভালোবাসে, এই নিয়ে মূলত সিনেমার গল্পটা আগায়। একজন গ্যাংস্টার, পাগলা প্রেমিক কিংবা একজন স্কুল মাস্টারের অতি সাধারণ ছেলে, এই দুইটা ক্যারেক্টারেই অসাধারণ পারফরমেন্স করেছিলেন মহানায়ক মান্না। শাহজাহান তাজমহল করেছে। আরে লাইলি মজনু শিরি ফরহাদ ইতিহাস রচনা করে গেছে। তোমার ভালোবাসার পার সাধনা আমি কি পেলাম। প্রায় 6 বছর পর শাকিব খানকে দিয়ে সিনেমাটি রিমেক করানো হয়। সিনেমাটার দৃশ্যপটে কিছুটা পরিবর্তন আনা হলেও সিনেমার মেইন প্লট কিংবা গল্প কিন্তু ওই একই, যেখানে আমরা প্রথমে শাকিব খান অর্থাৎ বাদশাকে একেবারেই সাদা সিধায় সাধারণ মানুষ হিসেবে দেখতে পাই। তারপর নীলিমা তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শাকিব খানকে বাদশাকে ভালোবাসার ফাঁদে ফেলে একজন সাধারণ সাদা সিধে মানুষ থেকে গ্যাংস্টার বানিয়ে দেয়, অর্থাৎ তার সাথে প্রতারণা করে তাকে অপরাধ জগতের বাদশা বানিয়ে দেয়। যদি অভিনয়ের কথা বলি, শাকিব খানও এই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন, তবে গল্পটাকে ডিরেক্টর ঠিকঠাক মতো আমার মনে হয় সাজাতে পারেনি। তাছাড়া সিনেমায় হিরো কেন কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষী দেয়, সেটা বাস্তব সিনেমায় খুবই সুন্দর মতো নায়িকার সামনে হিরো দুরন্ত তার পরিস্থিতিটাকে তুলে ধরে। সেই প্লটটা প্রেম কয়াদি সিনেমায় ঠিকঠাক মতো ডিরেক্টর প্রেজেন্ট করতে পারেনি। ভালোবাসার সাধনা শাহজাহান তাজমহল গড়েছে। লাইলি মজনু শিরি ফরহাদ প্রেমের ইতিহাস রচনা করে গেছে। তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি। সিনেমা আমি জেল থেকে বলছি প্লেড বাই মান্না অ্যান্ড নিষ্পাপ কয়েদি প্লেড বাই শাকিব খান। আমি জেল থেকে বলছি সিনেমা ওয়াজ এ মাস্টারপিস মুভি ফ্রম মহানায়ক মান্না, যেখানে আমরা একজন কয়েদির মুখে তার জীবনের হওয়া বিগেস্ট ট্র্যাজেডির কথা শুনতে পাই। এক শত্রুতার জেরে কিভাবে একটি সন্ত্রাসী দল নায়কের সাজানো গোছানো সংসারের উপর পাশবিক নির্যাতন চালায়। যেই বোনের নাক ফুটো করলে কি পরিমাণ ব্যথা হয় তা জানার জন্য আগেই নিজের নাক ফুটো করে নাক ফুটো করার কষ্টটা অনুভব করা সেই ভাই তার আদরের ওই বোনটাকেই কেন নিজের হাতেই হত্যা করে, সেই অমানবিক যন্ত্রণাদায়ক গল্পের কথা আমরা জানতে পারি। ডিরেক্টর মালেক আফসারি 2005 সালে এই মাস্টারপিস সিনেমার এক একটি দৃশ্যকে জাস্ট জীবন্ত করে তুলেছিল। শুধু তাই নয়, সিনেমায় মান্নার ডেডিকেশনও ছিল দেখার মতো। দর্শক যেন গল্পটা ভেতর থেকে অনুভব করতে পারে, তাই শুধুমাত্র একটা দৃশ্যের অভিনয়ের জন্য পুরো একদিন কিছু না খেয়ে রোদের মধ্যে বাধা অবস্থায় দাঁড়িয়েছিল সে, যাতে দর্শক তার যন্ত্রণাটা ফিল করতে পারে নিজেদের মধ্যে। যেই কয়েদির জীবনের গল্প শুনে পুলিশটা পর্যন্ত কেঁদে দেয়। স্যার, আমাকে একদিনের জন্য ছেড়ে দিন। আমার জীবনে যারা আগুন লাগিয়েছে তাদের জীবনেও আগুন লাগিয়ে আমি ফিরে আসব। যখন এই সিনেমাটির শুটিং হচ্ছিল ঠিক একই সময় শাকিব খানকে দিয়েও একই গল্পের আরো একটি সিনেমা বানাচ্ছিল ডিরেক্টর বদিউল আলম খোকন, যার নাম ছিল নিষ্পাপ কয়েদি। একই গল্প হওয়ার কারণে দুইটি সিনেমাকে একসাথে মুক্তি না দিয়ে
1 বছর পর এই সিনেমাটিকে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি সিনেমার দৃশ্যপটেও বেশ কিছু পরিবর্তন আনা হয়। তবে সিনেমার প্রধান প্লট কিংবা গল্প ছিল একই। শাকিব খান বরাবরই তার সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে এবং সে দুর্দান্ত একটি পারফরমেন্সও ডেলিভার করেছিল। এই সিনেমাটিও হয়েছিল ব্যবসা সফল। তবে আমি জেল থেকে বলছি সিনেমায় সাইড ক্যারেক্টার হিসেবে নায়কের বাবা চরিত্রে খলিলুর রহমান এবং নায়ক অর্থাৎ মান্নার বউয়ের চরিত্রে মৌসুমীর মতো অভিনেত্রীরা তাদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে সিনেমাটির স্ক্রিন প্লে লেগেছিল একেবারেই বাস্তব সম্পূর্ণ। কিন্তু নির্দোষ কয়েদি সিনেমার লোকেশন কিংবা স্ক্রিন প্লেটা ছিল অগোছালো। তারপরও শাকিব খান তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে পুরো সিনেমাটাকে একাই টেনে নিয়ে গিয়েছিল। স্যার, মাত্র একদিনের জন্য আমাকে মুক্তি দিন। আমি ওদের রক্তে আমার মনের সমস্ত দুঃখ কষ্টকে ধুয়ে মুছে ফাঁসির দড়িকে বরণ করে নেব। তো ভাই লোক, এই দুই সিনেমাতে কার অভিনয় কিংবা কোন সিনেমাটি আপনার কাছে সবচেয়ে সেরা লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে এরকম আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।